হ্যালো ভিউয়ার্স, এসবিটাই বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে নতুন করে স্পোর্টসে কিভাবে নিবন্ধন করতে হবে সেটুকু আজকে আমরা দেখব। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ করে লিখবো নতুন করে NOTUN। আমি যেভাবে প্রবেশ করছি আপনারা সেভাবে প্রবেশ করবেন। যে নতুন করে স্পোর্টস এখানে ক্লিক করলাম। আমি নতুন করে স্পোর্টসের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের নিবন্ধন করতে হবে। এখানে রয়েছে হোম, পরিচিতি, ইভেন্ট সমূহ। এখানে ক্লিক করলে আপনি ইভেন্ট সম্পর্কে জানতে পারবেন কি কি ইভেন্ট রয়েছে। এই যে প্রতিযোগিতার ইভেন্ট সমূহ, মোট 10টি ইভেন্ট চাইলেও মেয়েরা পৃথকভাবে অংশগ্রহণের সুযোগ পাবে। ফুটবল রয়েছে, ক্রিকেট রয়েছে, কাবাডি রয়েছে, তারপরে রয়েছে অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল, তারপরে হলো টেবিল টেনিস। এই 10টা খেলায় অংশগ্রহণ করতে পারবে ছেলে এবং মেয়ে। এখানে 10 থেকে 14 বছর যে শিশু কিশোর আছে তারাই মূলত অংশগ্রহণ করতে পারবে। তবে শুধুমাত্র দাবা খেলায় 8 থেকে 14 বছর বয়সীরাও অংশ নিতে পারবে। এখন দেখি নিবন্ধনটা কিভাবে করতে হয়। যেখানে নিবন্ধন করুন, এখানে ক্লিক করলাম। অতি সহজ নিবন্ধন, কঠিন কিছু না, আপনারা এটা দেখে নেবেন। এখানে সকল ইভেন্টে বালক বালিকা 10 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী আমাকে অনেকে মেসেজ করে, কিন্তু এখানে কিন্তু আমি বলে দিয়েছি 10 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারবে এবং জন্ম তারিখ হতে হবে 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2016 এর মধ্যে হতে হবে। এর বাহিরে কিন্তু হবে না। সেটা কিন্তু আপনারা আমার ভিডিওটা ভালোভাবে দেখলে কিন্তু বুঝতে পারেন। কিন্তু অনেকে কমেন্টসে প্রশ্ন করে যে এর আগে অথবা পরে স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারবে কিনা, কিংবা যারা পড়ালেখা করে না তারা অংশগ্রহণ করতে পারবে কিনা। এটা কিন্তু এখন স্পষ্টভাবে বলা হয়েছে যারা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে তারাই শুধু অংশগ্রহণ করতে পারবে এবং 10 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রীরাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তারপরে রয়েছে শুধুমাত্র দাবা খেলায় 8 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারবে, শুধুমাত্র দাবা খেলায়। তারপরে জন্ম তারিখ হতে হবে 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2018 এর মধ্যে হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। এখানে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে সেটাও কিন্তু বিবেচনার বিষয়। এই কাগজগুলো সংগ্রহ করে কিন্তু আবেদন করতে হবে। আপনি যদি মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আপনারা আবেদন করে ফেলবেন, সেটা কিন্তু হবে না। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু কিছু কাগজ আছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে আপনার আবেদনটা আপনারা নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হয় না। শুধু প্রতিষ্ঠান থেকে যে ডকুমেন্ট গুলো লাগে এই ডকুমেন্ট গুলো নিয়ে নিজেরাই আবেদন করতে পারবেন। এখানে অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ লাগবে, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র লাগবে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে 1 কপি। মাধ্যমিক স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত লাগবে ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ড। যদি ভর্তি রেজিস্ট্রেশন কার্ড না থাকে, ভর্তি হওয়ার সময় যে ফর্মটা পূরণ করা হয় সেই ফর্মটা দিলেও চলবে। তারপরে প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র লাগবে একটি। প্রধান স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি। স্টুডেন্ট লিস্টের কপি বলতে যদি রেজিস্ট্রেশনের কপি থাকে সেই রেজিস্ট্রেশনের কপি দিলেও চলবে, আবার স্টুডেন্ট লিস্টের কপি বানিয়ে দিলেও চলবে। যদি এটাও সম্ভব না হয়, হাজিরা যে ইয়েটা আছে, খাতাটা আছে, সেটা থেকে দিলেও চলবে। প্রাথমিক স্কুলের 5ম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত লাগবে সর্বশেষ বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি। সর্বশেষ বার্ষিক পরীক্ষার যে ফলাফল হয়েছে সেটার সত্যায়িত কপি দিবেন। প্রধান শিক্ষক কর্তৃক ক্লাস ও বয়স সংবলিত প্রত্যয়নপত্র দিতে হবে। এটা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। রেজিস্ট্রেশনের সময় 1 জুলাই থেকে কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে, 31 আগস্ট পর্যন্ত আর কয়েকদিন বাকি আছে শুধু। এর ভিতরে কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে। বুঝেছি, এগিয়ে যান। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নতুন করে স্কুল 2027, এখানে রয়েছে ব্যক্তিগত তথ্য যোগাযোগ, এটা ফিল আপ করতে হবে। খেলোয়াড়ের নামটা বাংলায় লিখতে হবে, এখানে ইংরেজিতে লিখতে হবে। এখানে জন্ম নিবন্ধন নম্বরটা বসাবেন। তারপরে জন্ম তারিখটা, বছরটা সিলেক্ট করে দিবেন, মাসটা সিলেক্ট করে দিবেন, দিন সিলেক্ট করে দিবেন। তারপরে লিঙ্গ, এখানে কিশোর হলে কিশোর দিবেন, কিশোরী হলে কিশোরী দিবেন। পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন,
বাংলা লেখলেও চলবে, ইংলিশে লেখলেও চলবে, সমস্যা নেই। তারপরে একই ছবি এখানে আপলোড করতে হবে। আগে থেকে ছবিগুলো এবং যে কাগজগুলো লাগে সেগুলো কিন্তু স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে। তারপরে এক এক করে আপলোড করতে হবে। এখানে যদি আমি ক্লিক করি আপলোডে, তো কিন্তু আমার ফোল্ডারটা কোথায় আছে, ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে। এই ফোল্ডারে যদি হয়, এটা কিন্তু ওপেন করে আমি যে ছবিটা আছে ছবিটার মাঝে ক্লিক করে ওপেনে ক্লিক করলেই কিন্তু আপলোড হয়ে যাবে। আপলোড করাও কিন্তু একেবারে সহজ। তারপরে এখানে আছে অভিভাবকের নাম। এখানে অভিভাবকের নামটা বসাতে হবে। এখানে কি বলে রাখি, সাধারণ খেলার জন্য বয়স 10 থেকে 14 বছর এবং শুধু দাবা খেলার ক্ষেত্রে 8 থেকে 20 অংশগ্রহণ করতে পারবে। অভিভাবকের এনআইডি নাম্বারটা বসাতে হবে, এখানে মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম বসাতে হবে। তারপরে শ্রেণীটা উল্লেখ করতে হবে, রোলটা উল্লেখ করতে হবে। রোলটা হিসেবে জন্ম নিবন্ধন সনদ যেটা আছে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এই যে সোর্স ফাইলে ক্লিক করলেই কিন্তু ফাইলটা সিলেক্ট করে দিলেই হবে। ফাইলটা কোথায় আছে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করলে কিন্তু ফাইলটা আমার আপলোড হয়ে যাবে। এবং প্রত্যেকটা ফাইলের কিন্তু মেগাবাইট হতে হবে, সর্বোচ্চ 2 মেগাবাইট, 2 মেগাবাইটের ভিতরে হতে হবে। আর উপরে দিলে কিন্তু ফাইলটা নেবে না। অভিভাবকের এনআইডিটা এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, এখানে আপলোড করতে হবে। তারপরে ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড যদি দেন তাহলে এখানে আপলোড করবেন। পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি এখানে আপলোড করতে হবে। এখানে রেজিস্ট্রেশন কার্ড যদি না থাকে ভর্তির ফর্মটা যেটা আছে সেটা আপলোড করতে হবে। তারপর বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি, এটা বার্ষিক পরীক্ষার ফলাফলও দিতে পারেন। ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের যে সিটগুলো আছে সেই সিটগুলো দেওয়া যাবে। যদি এটাও সম্ভব না হয় হাজিরা খাতা যে আছে হাজিরা খাতা দিলেও চলবে। আবার যে বার্ষিক পরীক্ষার ফলাফল আছে সেই ফলাফল সেটা দিলেও চলবে। শুধু প্রমাণপত্রটা দিলেই হবে ওই স্টুডেন্টটা ওই শ্রেণীতে পড়ে। এ পর্যন্ত আপলোড, যে তিনটা কাগজ কিন্তু প্রতিষ্ঠান থেকে দিবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি আর ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ড অথবা ভর্তির ফর্মের যে কার্ডটা সেটা দিলেও চলবে। এই তিনটা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে আর ওইগুলো তো প্রত্যেকটা স্টুডেন্টই থাকবে। তারপরে রয়েছে স্থায়ী ঠিকানা। এখানে বিভাগ সিলেক্ট করবেন, তারপরে জেলা সিলেক্ট করে দিবেন, উপজেলা ইউনিয়ন সিলেক্ট করবেন। সেম ভাবে খেলার স্থান, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন সিলেক্ট করতে হবে। তারপরে চলে যাব আমি ক্রীড়া ইভেন্ট নির্বাচন। এখানে 2টা ইভেন্ট অংশগ্রহণ করা যাবে। এটা ঐচ্ছিক, এটা অংশগ্রহণ না করলেও চলবে, একটাতে করলেও চলবে। এখানে যদি আমি ফুটবল দিই, এখানে যদি ফুটবল দিই, এখানে কিন্তু ঐচ্ছিকে আমি ক্রিকেট দিতে পারবো, ক্রিকেট দিতে পারবো। এখন 2টা খেলায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে প্রত্যেকটা স্টুডেন্ট। মোট 10টি ইভেন্ট রয়েছে, 10টি ইভেন্টের মাঝে যে কোনো 2টা ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। 10টি ইভেন্টের মধ্যে যে কোনো 2টা অংশগ্রহণ করতে পারবে। তবে কিছু কিছু খেলা আছে, যেমন অ্যাথলেটিক যদি দিই, এখানে কিন্তু 3টা খেলা আছে, 3টা থেকে যে কোনো 2টাতে অংশগ্রহণ করা যাবে। যদি অ্যাথলেটিক্স এর ক্ষেত্রে 2টাতে অংশগ্রহণ করা যাবে, যদি অ্যাথলেটিক্স ছাড়া হয় হয়তো বা 2টাতে অংশগ্রহণ করা যাবে না। এখানে যদি আমি মার্শাল আর্ট দিই, এখানেও কিন্তু 2টাতে অংশগ্রহণ করা যাবে। অনেকগুলো খেলা আছে, 2টাতে অংশগ্রহণ করা যাবে। আবার আমি যদি আমি ব্যাডমিন্টন দিই, এটাতে কিন্তু একক দ্বৈত 2টাতে অংশগ্রহণ করা যাবে। যেগুলো 2টা আছে 2টাতে অংশগ্রহণ করা যাবে, যদি 2টা না থাকে একটাতে অংশগ্রহণ করতে হবে। তারপরে এখানে আছে দাবা, দাবা কিন্তু একটা। এখানে ক্রিকেট একটা। যদি এখানে আমি দিই কাবাডি, কাবাডিও একটা খেলা, একটাতে অংশগ্রহণ করা যাবে। যদি আমি সাঁতার দিই, সাঁতার কিন্তু আবার অনেকগুলো খেলা আছে, 4টা খেলা আছে, যেগুলো 2টায় অংশগ্রহণ করা যাবে। এটা আপনাদের খেলার উপর নির্ভর। আপনারা যদি ভলিবল দেন সেটা কিন্তু একটা খেলা, যদি দাবা দেন একটা খেলা। এবার কিছু কিছু ইভেন্ট আছে যেগুলো একাধিক আছে, উপবিভাগ আছে, সেগুলো 2টা ভিতরে অংশগ্রহণ করতে পারবেন। এগুলো আপনার সুবিধা মতো আপনারা দিবেন। এটুকু পূরণ করার পরে চলে যাব আমি আবেদন জমা দিন এবং সংরক্ষণ করণে ক্লিক করতে হবে। আবেদন জমা দিন সংরক্ষণে ক্লিক করলে তখন ফাইলটা জমা হয়ে যাবে। তারপরে আবেদনের অবস্থাটা এখান থেকে জানতে পারবো। যে আবেদন করলাম, আবেদনের অবস্থাটা কি পর্যায়ে আছে সেটা জানতে পারবো। এখানে রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু আমি জানতে পারবো আমার অবস্থানটা কি আছে।
তারপরে খেলা কবে হবে সেটার জন্য কিন্তু প্রতিষ্ঠানে ঘুরতে হবে না, এখানে খেলার সময়সূচি দেওয়া আছে। এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা খেলার সময়সূচিটা জানতে পারবেন। বিভাগ সিলেক্ট করতে হবে, এই যে বিভাগ, বিভাগ বরিশাল সিলেক্ট করলাম, জেলা সিলেক্ট করতে হবে, তারপরে উপজেলা সিলেক্ট করতে হবে। উপজেলা সিলেক্ট করে পূর্ণ ক্লিক করলে কিন্তু অটোমেটিক অটোমেটিক কিন্তু এই যে চলে আসছে। কিন্তু নির্ধারিত হয়নি খেলা, যদি নির্ধারিত হইতো তো এখানে তারিখটা দেখাইতো। এবারে কিন্তু আপনার খেলার অবস্থাটা জানতে পারবেন, আবেদনের অবস্থা জানতে পারবেন, খেলার সময়সূচি জানতে পারবেন, এবং এখান থেকে খেলাধুলার পরে কিন্তু সার্টিফিকেটও এখান থেকে সংগ্রহ করতে পারবেন। সবকিছু এখান থেকে পাওয়া যাবে যদি ওয়েবসাইটটা সম্পর্কে একটু ধারণা থাকে আপনাদের। হ্যালো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। নতুন করে স্পোর্টসে কি কি ইভেন্ট রয়েছে এবং কতদিন সময় রয়েছে, রেজিস্ট্রেশন কত তারিখ পর্যন্ত চলবে, এবং আবেদনের অবস্থাটা কিভাবে জানবেন, নিবন্ধন কিভাবে করবেন, খেলার সময়সূচিটা কিভাবে জানবেন, সবটুকুই দেখালাম। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হয়ে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।